দেশে যে দলই জামাতের প্রেমে পড়ছে ওই কিন্তু শেষ হয়ে গেছে। আমি বিএনপি সরকারের বলি আজকে, জামাতের প্রেমে পড়েন না, কারণ এই বাংলাদেশটা জামাতের না। তো আমরা বা গ্রাম অঞ্চলে দেখছি অনেক মানুষ যারা মুক্তিযুদ্ধের পছন্দ করে বা একাত্তর যুদ্ধে বিশ্বাস করে, তারা খুব আমেজের সহকারে বিএনপি সরকারের ভোট দিচ্ছে, খুব একটা বিপদ করে, যেহেতু আওয়ামী লীগ নাই। তো আপনারা কিন্তু ওই বিশ্বাসটা মানুষের নষ্ট করে ফেলাইছেন এই জাস্ট জামাতের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। এটা আপাতত ভুল করছেন, কারণ মানুষ যে আকাঙ্ক্ষা করছে যে আপনাদের কারণে হয়তো মুক্তিযুদ্ধের ইতিহাস আর ঐতিহ্য বাচ্চা থাকবো, কিন্তু আপনারা তলে তলে বিএনপি ও জামাতে হয়ে গেছেন। এটার জন্য ইতিহাস আপনাদেরকে জীবনও ক্ষমা করবো না। কারণ কি, অল্প কয়েকদিন আগে আপনারা এই দেশে স্লোগান দিচ্ছেন যে তারেক ভাই কথা দিলাম পার্টি অফিস 32 নম্বর দখল নিলাম। তাইলে কন্ত এই দেশে কি আওয়ামী লীগ আইবো না আইবো? ও তো একসময় স্লোগান দিব যে শেখ হাসিনা আপা কথা দিলাম ওইটা এটা দখল নিলাম। বিএনপি কি দখল নেওয়ার মতো কিছু নাই? তাহলে এটা কি রাজপথের স্লোগান হয়? ঠিক আছে, যদি আওয়ামী লীগ শব্দটা চিরতরে নষ্ট হয়ে যেত বা ধরেন মানে একদম নিঃস্ব হয়ে যেত, হিটলার নাৎসি বাহিনীর মতো যদি চিরতরে বিলুপ্ত হইতো, তাইলে আপনি আওয়ামী লীগের যা ভালো লাগে তা করতেন, কোনো সমস্যা নাই, টু জেড যায় কোন কোন। কিন্তু এই দলটা তো আছে, তাও এই দলটা এখন 60% জনপ্রিয়, তার শক্তি আরো দ্বিগুণ বাড়ছে। এই দলটা তো ব্যাক করবো। আপনার মতন বিএনপির মতো একটা বড় দল এখনো যদি স্লোগান দেন যে তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম, তাইলে এটা 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 দিয়ে কি বুঝান? কোন এটা দিয়ে কি বুঝান? আওয়ামী লীগ যখন আবার কিছু করতে চাইবে আপনারই বলবেন যে আওয়ামী লীগ হিংস্র, আওয়ামী লীগ খারাপ। তো এই হলো মূল বিষয়। এগুলো থেকে মানে বঞ্চিত থাকেন। আগে দেশ বাঁচান, ইতিহাস বাঁচান। আপনাদের কাছে ইতিহাস নির্লজ্জ। আশা করি মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরবেন। শেখ মুজিব যে দেশের ক্যাপ্টেন, সেটা অবশ্যই ওনারা সম্মান করবেন। জিয়াউর রহমান সম্মানের ব্যক্তি, কোনো সমস্যা নাই, তবে ইতিহাসটা ভালো করে বজায় রাখবেন ভাই, অনুরোধ রইল।